কোথায় গেল? এটা কি সব করুন এটা করছি তো। কোন শব্দ শুনেছে ওকে হয়েছে না? হুম হুম আর নিয়ে যা এখন। দর্শন দেখতেছে আসসালামু আলাইকুম। ম্যাথ ইজ ইজি গ্রুপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, টপিকটা হচ্ছে পারমুটেশন, বিন্যাস নিয়ে কথা হবে। তো আমি যেটা চিন্তা করেছি সেটা হলো বিন্যাস না, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, সব টপিকগুলোই আগারওয়াল স্যারের যে বইটা আছে ওই বইটা আমি ফলো করব। আচ্ছা, কে কোন জায়গা থেকে দেখছেন, সাউন্ড ক্লিয়ার কিনা বা দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করেন সবাই। আমাদের সাথে আছেন জুবায়েত হাসনাত, ওয়ালাইকুম আসসালাম। জ্যোৎস্না বিলাস, ওয়ালাইকুম আসসালাম। এমডি বিপ্লব আছেন ঢাকা কামরাঙ্গীর চর থেকে। হাসান মাহমুদ আছেন। আসাদুজ্জামান আসিফ, তানজিলা লিয়া খুলনা থেকে। আচ্ছা, ঢাকা এবং ঢাকার বাইরে যারা এই মুহূর্তে যোগদান করেছেন সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আশা করছি আমার এই লাইভ ক্লাস এখন থেকে নিয়মিত সপ্তাহে আশা করছি 2 দিন বা 3 দিন চলবে। 3 দিনও হতে পারে, 3 দিনই আশা করছি আমি। আগারওয়াল স্যারের বই থেকে লাইভ ক্লাসগুলো হবে। রোজিরাজ, তালহাবার আমিছা আছে আমাদের সাথে। মাহফুজা মিশু, থ্যাংক ইউ। কুলসুম ঝুমু, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আমি রিকোয়েস্ট করছি লাইভটি শেয়ার করার জন্য, কারণ আপনাদের প্রত্যেকটা শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তীতে লাইভ ক্লাস নেওয়ার জন্য। সবাইকে আমি রিকোয়েস্ট করছি শেয়ার করার জন্য, কারণ এখন থেকে নিয়মিত আমি ক্লাসগুলো নিয়ে যাব লাইভে। আর আগারওয়াল স্যারের বই যদি কারো না থাকে কিনতেও পারেন, কিনলে বেটার হবে। হ্যাঁ, আমাদের সাথে অনেকেই যোগদান করেছেন। শোভনদেব বিশ্বাস আছেন গোপালগঞ্জ থেকে, আমার জেলা গোপালগঞ্জ, ধন্যবাদ। এমডি জাকির হোসেন শেখ আছেন, আমার অনার্স লেভেলের ফ্রেন্ড বন্ধু, আশা করি ভালো আছো। সাইদুল ইসলাম, ওকে, অনেকে আছেন। মৌরিতানিয়া আছেন মোহাম্মদপুর থেকে, মৌরিতানিয়া। যাদের নাম আমি বলছি বা বলতে আমি পারিনি, যাদের নাম আমি আন্তরিকভাবে দুঃখিত, বলতে পারছি না। অনেকেই বলার ভিতরে চলে যাচ্ছেন। জীবনচন্দ্র দাস আছেন, হাসান মাহমুদ আছেন, ওকে, অনেকেই আছেন।
আমরা শুরু করব। দেখেন একদম বেসিক থেকেই আমি শুরু করব। যেমন আমি আজকে বিন্যাস শুরু করছি, বিন্যাসটা আমি চেষ্টা করব আরও কয়েকটা ক্লাস নেওয়ার জন্য, যাতে বিন্যাসের মোটামুটি সকল লেভেলের ম্যাথগুলি আমরা এখানে কমপ্লিট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা শুরু করি। বিন্যাসের দেখেন আমরা জানি এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালকে দুইভাবে প্রকাশ করা হয়, এটা আমরা সবাই জানি। যেমন আমি যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল অর্থ কি? ফ্যাক্টোরিয়াল আসলে একটা গুণের বিষয়, ধনাত্মক সংখ্যার একটা গুণের বিষয়। যার ফ্যাক্টোরিয়াল হবে নিয়ম হচ্ছে গুণ করব, তবে শুরু করব আমরা তাকে দিয়ে। তাহলে 5 আর গুণ করতে করতে আমরা 1-এ গিয়ে শেষ করব, তার মানে 120। তাহলে যার ফ্যাক্টোরিয়াল হবে শুরু হবে তাকে দিয়ে, গুণ করতে করতে আমরা 1-এ গিয়ে শেষ করব। ঠিক একইভাবে যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়ালের মান কী হবে? 4 দিয়ে শুরু, গুণ করতে করতে 1-এ গিয়ে শেষ করব। তাহলে 4 × 3 × 2 × 1, দ্যাট ইজ 24। ঠিক একইভাবে 3 ফ্যাক্টোরিয়ালের মান কী হবে? 3 × 2 × 1, দ্যাট ইজ 6। 2 ফ্যাক্টোরিয়ালের মান হবে 2 × 1, মানে হচ্ছে 2। দেখেন যার ফ্যাক্টোরিয়াল শুরু প্রথমেই কিন্তু সে, আর প্রত্যেকটার শেষে কিন্তু 1, প্রত্যেকটার শেষে 1। তাহলে 1-এর ফ্যাক্টোরিয়াল মানে কি? 1-এর ফ্যাক্টোরিয়াল 1, 0-র ফ্যাক্টোরিয়ালও 1। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে 0-র ফ্যাক্টোরিয়াল 1 কেন? এটা অনেকের প্রশ্ন হতে পারে। তো তাদের জন্য আমি বলছি, দেখেন ম্যাথমেটিক্স আসলে একটা লজিক বা একটা সিকোয়েন্স সবসময় ফলো করে, এটা হচ্ছে ম্যাথমেটিক্সের নিয়ম। দেখেন 120কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা 24 পাই। 24কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 6 পাই। 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 2 পাই। 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 1 পাই। 1কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে আমরা 1 পাই। দেখেন এই যে ভাগের যে একটা সিকোয়েন্স 5, 4, 3, 2, 1, ভাগগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তো ভাগের এই সিকোয়েন্সটা যদি মেনটেন করতেই হয় তাহলে 0 ফ্যাক্টোরিয়ালের মান 1 বলতে হয়। এখন একটা বিষয় দেখেন, যদি আমরা 0-র নিচে একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, সে -1 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে যদি সিকোয়েন্সটা আমি ঠিক রাখতে চাই তাহলে এর পরের সংখ্যাটা কিন্তু এটা আসা উচিত 0 ভাগ। সিকোয়েন্সটা যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে কি আমরা 0 দিয়ে ভাগ করব। এখন 1কে যদি 0 দিয়ে ভাগ করি এটা হয়ে যায় অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত হয়ে যায়। এই কারণে নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল আসলে বের করা হয় না রিয়েল লাইফে। ওকে, তাহলে আমরা ফ্যাক্টোরিয়ালের একটা পরিচয় পেয়ে গেলাম। দেখি আমাদের সাথে কে কে আছেন। মাহমুদুন নবী মাসুম স্যার আছেন। হ্যাঁ, আমার খুব প্রিয় একজন মানুষ, কনফিডেন্সের একজন ট্যালেন্টেড টিচার। তো ধন্যবাদ মাসুম স্যার। সবাইকে আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি শেয়ার করার জন্য, যেহেতু আমার এই প্রসেসটা কন্টিনিউ থাকবে। সো ইউ শুড শেয়ার দিস ভিডিও সো দ্যাট যাতে আমি ইন্সপিরেশন পেতে পারি আপনাদের থেকে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে ফ্যাক্টোরিয়ালের বেসিক কথা হচ্ছে যার ফ্যাক্টোরিয়াল শুরু হবে তাকে দিয়ে শেষ হবে 1-এ গিয়ে। তাহলে ঠিক আমরা একইভাবে বলতে পারি
তাহলে আমি যদি বলি n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল মানে কি দেখেন, শুরু হবে n দিয়ে, শেষ হবে 1-এ গিয়ে। তাহলে এখান থেকে আমরা এক এক করে লেস করি, n-1, n-2, এভাবে 3, 2, 1। কারণ আমি এখানে তো সবসময় লেস করে করেই লিখি, এটাই তো নিয়ম। ঠিক একইভাবে যদি আমরা বলি 2n ফ্যাক্টোরিয়াল, 2n ফ্যাক্টোরিয়াল মানে কি, যার ফ্যাক্টোরিয়াল শুরু হচ্ছে তাকে দিয়ে, শেষ হবে 1-এ গিয়ে, মাঝখানে আমি শুধু লেস করে করে লিখে যাব 2n-1, 2n-2, এভাবে 1-এ গিয়ে শেষ হবে। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে আপনারা একটু কমেন্ট করেন তো সবাই, তাহলে 6 ফ্যাক্টোরিয়ালের মান কত হবে? সবাই একটু কমেন্টে লিখেন প্লিজ। যেহেতু এটা ক্লাস, তো আমি কোনো কিছু যদি জানতে চাই আপনাদের অবশ্যই কমেন্ট করা উচিত। হ্যাঁ, আমাদের সাথে সাব্বির আছেন। সাব্বির আমার খুব পছন্দের একজন স্টুডেন্ট, সাব্বির। আসাদুজ্জামান নূর, সবাই কমেন্ট করেন 6 ফ্যাক্টোরিয়ালের মান কত হবে। নীল আকাশ লিখছেন 720, এমডি আহসান হাবিব আকন্দ লিখছেন 240, সাব্বির আহমেদ 720। আহসান হাবিব আকন্দ আপনি আবার একটু ট্রাই করেন। নুরুদ্দিন মাসুদ লিখছেন 720, বুলবুল আহমেদ, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লিয়ার না কেন? ইমরান হোসেন 720, ইফাত আরা 720, কামাল হোসেন 720, মোশারফ হোসেন 720। হ্যাঁ ফাইন, ওকে। আচ্ছা, এবার আমরা যেটা করব, তাহলে এটা অ্যান্সার হবে 720, 6 ফ্যাক্টোরিয়াল। আগারওয়াল স্যারের এক্সাম্পলের 1 নম্বর ম্যাথ হচ্ছে 50 ফ্যাক্টোরিয়াল বাই 48 ফ্যাক্টোরিয়ালের মান কত? এটা হচ্ছে 1 নম্বর ম্যাথ। তো আমরা যেটা করতে পারি, 50 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি দেখেন, ক্যালকুলেশনটা আমি দুইভাবে করি। 50 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু লেখা যায় 50, 49, 48, এইভাবে গুণ করতে করতে আমি 1-এ গিয়ে শেষ করব, রাইট? সব সংখ্যা এখন যদি লিখতে চাই আমার তো সময় বেশি লাগবে। আর 48 ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি 48 গুণ 47 গুণ, এভাবে 1 পর্যন্ত। 50 ফ্যাক্টোরিয়াল স্টার্টিং 50 দিয়ে শেষ 1-এ গিয়ে, 48 ফ্যাক্টোরিয়ালও শুরু 48 দিয়ে শেষ 1-এ গিয়ে। তাহলে দেখেন এই কমন অংশটা কিন্তু আমরা বাদ দিতে পারি। উপরে 48, 47 এভাবে 1 পর্যন্ত সব সংখ্যাগুলো নিচেও তো আছে, এগুলো আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে ভ্যালু আসতেছে কত? 50 গুণ 49 যা আসে। তো এটাকে আমরা এভাবেও করতে পারি, যদি এভাবে না লিখে আমরা এভাবে করতে চাই, দেখেন এটাকে আমরা এভাবে করতে পারি। 50 ফ্যাক্টোরিয়াল, তো যেহেতু নিচে 48 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে আমরা লিখতে পারি 50 গুণ 49 গুণ 48 ফ্যাক্টোরিয়াল। আমি 48-এ কেন থেমে গেলাম? যেহেতু নিচে 48 আছে। যদি 48 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকতো আমি সেটা থেমে যেতাম। তাহলে নিচে 48 ফ্যাক্টোরিয়াল, এটা কাটা যায়, তাহলে 50 গুণ 49। ওকে, আচ্ছা, এরপরে আমরা এক্সট্রা কিছু ম্যাথ দেখি,
যেমন এই যে কিছু মান বের করতে বলতে পারে। তো এক্ষেত্রে যেমন 5p2 প্লাস 6p3 মাইনাস 4p4 প্লাস 0 ফ্যাক্টোরিয়াল। প্রশ্ন হতেই পারে যে এই প্রশ্নের মান কত। ওকে, তো দেখেন একটা সিস্টেম হচ্ছে এটাকে সূত্র দিয়ে বের করা যায়, সূত্র দিয়ে। তো আপনি যদি সূত্র দিয়ে বের করতে চান তাহলে আপনার একটু সময় বেশি লাগবে। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হলো 5p2। তো টেকনিক্যালি আমি যেটা বলবো সেটা হলো যেহেতু নিচে 2 আছে তাহলে আমি 2টা সংখ্যা লিখব। মনে রাখবো আমরা নিচে যা থাকবে ওই কটা সংখ্যা লিখব। তো এখানে নিচে যেহেতু 2 আছে আমি 2টা সংখ্যা লিখব, যেহেতু 5 উপরে তাহলে 5 দিয়ে স্টার্ট, 5 × 4। নিচে যেটা থাকবে ওই কটা সংখ্যা লিখতে হবে, প্লাস 6p3। নিচে যেহেতু 3 আছে তাহলে আমি 3টা সংখ্যা লিখব, 6 × 5 × 4। ব্যাস, কাজ শেষ। মাইনাস নিচে যেহেতু 4 আছে আমি 4টা সংখ্যা লিখব এবং স্টার্টিং হবে 4 দিয়ে, তাহলে 4 × 3 × 2 × 1 প্লাস 0 ফ্যাক্টোরিয়াল মান আমরা জানি 1। তাহলে যে কোনো সংখ্যা এরকম যদি পারমুটেশন দিয়ে থাকে, আমরা সরাসরি সূত্র যদি অ্যাপ্লাই না করতে চাই, টেকনিক্যালি আমরা এভাবে অ্যান্সারটা বের করতে পারি। তাহলে নিয়মটা কি, নিচে যে সংখ্যাটা থাকবে ওই কটা সংখ্যা আমরা লিখব। তাহলে এখানে কি হবে, 20 প্লাস 120 মাইনাস 24 প্লাস 1। এটা ক্যালকুলেশন করলে যা আসে সেটা অ্যান্সার। ওকে, তাহলে আপনাদেরকে আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে আপনারা টেকনিক্যালি এই সংখ্যাটার মান বলবেন এবার। 8p2। সবাই এটার মান বের করেন, মুখে মান বের করেন এবং কমেন্ট করেন প্লিজ। মুখে। তাহলে এই ধরনের টেকনিকগুলো আমরা কিন্তু সবসময় অ্যাপ্লাই করব। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। শবনম আক্তার লিখছেন 56। বাবলু ভুইয়া 180 কেন, এত বেশি কেন? 8p2, যেহেতু নিচে 2 আছে তাহলে 2টা সংখ্যা লিখব আমরা, দ্যাট ইজ 8 × 7। স্টার্টিং কিন্তু ওকে দিয়ে হবে, স্টার্টিং হবে ওকে দিয়ে, আর যেহেতু নিচে 2 এই জন্য 2টা সংখ্যা, দ্যাট ইজ 56। ওকে, তাহলে আপনারা 2 নম্বর অ্যান্সার বের করেন। 6p3 অফ মানে গুণ আমরা জানি, 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। সবাই এটার অ্যান্সারটা বের করেন প্লিজ, অ্যান্সার বের করেন, কমেন্টে জানান। অনেকেই কিন্তু ক্লাসটি শেয়ার করেন নাই, আমি আবারও রিকোয়েস্ট করছি শেয়ার করার জন্য, যাতে অন্যরাও দেখতে পারে। ওকে, অনেকেই অ্যান্সার করছেন। আয়মান সাদিয়া ঐশী
2400, জিকু 2400, রাজু আহমেদ 2400, আব্দুর রহিম 3600, দীপ্তি আভা 2400, স্নিগ্ধ ছায়া 120 গুণ 20 মানে 2400, সালাউদ্দিন আহমেদ, মাহমুদ রনু 3600, বাবলু ভুইয়া 2400, শবনম আক্তার 2400, নিশা শবনম 2400। আচ্ছা, অর্কিড অন্তরা 2400, হ্যাঁ অর্কিড আছেন, নজরুল ইসলাম, শাইখুল ভাই, ওকে অনেকেই অ্যান্সার করেছেন। তো আমরা এবার দেখি অ্যান্সার কত হবে। 6p3 আমরা জানি, আর তিনটা সংখ্যা লিখব, 6 × 5 × 4। ওকে, অফ মানে গুণ, অফ মানে গুণ, আর 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা লিখতে পারি 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। ওই যে যেখানে ফ্যাক্টোরিয়াল ওখানে থেমে যাব, তাহলে এটা কাটা যায়, তাহলে 120, আর এখানে হবে 5 গুণ 4, তাহলে এটা যদি গুণ করি কত হবে, 5 120-এ 600 গুণ 4, তার মানে 2400 অ্যান্সার। তো যাদেরই অ্যান্সার আসছে সবাইকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। তো এভাবে শুধু প্র্যাকটিসের উপর থাকলেই এ ধরনের অঙ্কগুলো করা যাবে। হ্যাঁ, সবাই 3 নম্বরের অ্যান্সারটা একটু চেষ্টা করেন, কি হবে 3 নম্বর। তিন নম্বর হচ্ছে 8PR সমান 336, আর ইকুয়াল হোয়াট? অপশন আছে 2, 3, 4, 1, এটা অপশন আছে। কোনটা অ্যান্সার হতে পারে সবাই কমেন্ট করেন প্লিজ। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো। সাইফুল ইসলাম আমাদের সাথে আছেন। সাইফুল ইসলাম কি ভাগনা সাইফুল ইসলাম মনে হচ্ছে? ভাগনা ধন্যবাদ। ভাগনা কি না সেটাই মনে হচ্ছে। এমডি, হ্যাঁ 24 অ্যান্সার করেছেন। এমডি আহসান হাবিব আকন্দ 42। হ্যাঁ, এটার অ্যান্সার কী হবে? 3, 1, 3, 3, 2, অনেকে অ্যান্সার করছেন। সাইফুল ইসলাম 3। আচ্ছা, তো দেখেন এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে যে 8PR সমান 36, আর এর মান কত, তো এখানে দেখেন আপনি যতই এক্সপার্ট হন আপনার উচিত হবে না এই অঙ্কের ডিটেলস করা, আপনার উচিত হবে এখানে অপশন টেস্ট করা, এটা উচিত হবে। প্রশ্ন বলছে আর এর মান কত, আর এর মান তো দেওয়াই আছে, আর এর মান কি 2 নাকি 3 নাকি 4 নাকি 1, তাহলে আমরা একটু টেস্ট করি। আর এর মান যদি 2 হয়ে থাকে, আর এর মান যদি 2 হয়ে থাকে তার মানে এখানে আমরা 2 বসাবো। তো দেখি আমরা 8P2 এর মান 336 আসে কি না। আর এর মান যদি 2 হয়ে থাকে তাহলে হবে 8P2, আমরা এটা শুদ্ধি পরীক্ষা করব। তো 8P2 এর মান কত, যেহেতু নিচে 2 আছে, 2টা সংখ্যা লিখব, 8 × 7, এটা আসে 56। আমার ডান পাশে আছে 336, বাট 2 বসালে এখানে আসে 56, সো 2 শুড নট বি দ্য কারেক্ট অ্যান্সার। আমরা 3 নিয়ে টেস্ট করি এবার। আর এর মান 3, 8P3, যেহেতু নিচে 3 আছে আমরা 3টা সংখ্যা লিখব, 8 × 7 × 6, তাহলে 8 গুণ 6 × 7 = 42, 300 গুণ করলে 336 হয়। তো আর এর মান যদি আমরা 3 বসাই তাহলে 336 আসে,
ডান পাশেও 336 আছে। সো আমাদের অ্যান্সার হবে 3। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, তো আমরা একদম মানে বেসিক কথাবার্তাগুলো এখন এত সময় বলে ফেললাম। এখন আমরা যেটা করব সেটা হলো কিছু ম্যাথ প্র্যাকটিস করব। আমি আবারও বলছি যে আমরা আগারওয়াল স্যারের বই থেকে ম্যাথগুলো প্র্যাকটিস করব, বা বিভিন্ন ব্যাংকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, তো প্রথম নিয়ম হচ্ছে, দেখেন বিন্যাসের অঙ্ক আপনি বুঝবেন কিভাবে, যদি অ্যারেঞ্জ কথাটা থাকে, অ্যারেঞ্জ, তাহলেই বুঝবেন এটা বিন্যাসের অঙ্ক। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে কি? সাজানো, সাজানো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, দেখেন ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য ওয়ার্ড রিডাল্ট বি অ্যারেঞ্জড। আগারওয়াল স্যারের এক্সারসাইজের 6 নম্বর কোয়েশ্চেন। আপনারা ম্যাথগুলো প্র্যাকটিস করবেন, আমি এখান থেকে যে জটিল ম্যাথগুলো আছে সেগুলো সলভ করে দিব। হ্যাঁ, ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য ওয়ার্ড রিডাল্ট বি অ্যারেঞ্জড। রিডাল্ট, RIDDLED, রিডাল্ট বলছে রিডাল্ট শব্দটাকে কতভাবে সাজানো যায়। কতভাবে সাজানো মানে উল্টা পাল্টাভাবে কতভাবে লেখা যায়। তাহলে যে কোনো একটা শব্দের অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাস করার নিয়ম কি? মোট যে কটা বর্ণ থাকবে তার ফ্যাক্টোরিয়াল আমরা উপরে লিখব। মোট যে কটা বর্ণ থাকবে তার ফ্যাক্টোরিয়াল আমরা উপরে লিখব। তাহলে এখানে মোট বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7, এই জন্য আমরা লিখব 7 ফ্যাক্টোরিয়াল। আর একই বর্ণ যতগুলো আছে বা যে কয়টা থাকবে তার ফ্যাক্টোরিয়াল আমরা নিচে লিখব। যেমন এখানে ডি আছে 3টা, এই জন্য লিখব আমরা 3 ফ্যাক্টোরিয়াল। কোনো বর্ণ যদি একটি থাকে তাহলে লেখার প্রয়োজন নাই। তাহলে মোট বর্ণ আছে 7টি, এই জন্য 7 ফ্যাক্টোরিয়াল। আর ডি আছে 3টি, এই জন্য 3 ফ্যাক্টোরিয়াল। বাকি বর্ণগুলো একটি করে আছে, আপনি চাইলে 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারেন, নাও লিখতে পারেন। তাহলে কি হবে? 7 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি, আমরা 3 গিয়ে শেষ করব। তাহলে 7 × 6 × 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল কাটতে পারি আমরা। তাহলে 7 × 6 × 5 × 4, এটা গুণ করলে যা আসবে সেটা অ্যান্সার। আমরা সিম্পল একটা ম্যাথ দেখলাম। তো এই নিয়মেরই একটা অঙ্ক আপনারা এবার করবেন পরেরটা। হ্যাঁ, এই প্রশ্নটা সবাই সলভ করেন। ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড টোটাল বি অ্যারেঞ্জড। এটা 8 নম্বর কোয়েশ্চেন আগারওয়াল স্যারের বইয়ের। হ্যাঁ, সবাই অ্যান্সার করেন প্লিজ। লাইভটা শেয়ার করার জন্য অনুরোধ করছি সবাইকে, শেয়ার করি আমরা বেশি বেশি। আমাদের বিন্যাসের পরবর্তী ক্লাসটা সোমবার হবে ইনশাআল্লাহ, রাত 10টায়। আর আরেকটা কথা আমি বলে রাখি, সামনে যে ব্যাংক বা বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নগুলো হবে সেখানে ম্যাথ অংশের সলিউশন প্রতি শুক্রবার রাত 10টায় করা হবে ইনশাআল্লাহ। ব্যাংকের বা বিভিন্ন পরীক্ষার ম্যাথ অংশের সলিউশন। সো এই গ্রুপের সাথে যুক্ত থাকুন, অন্যদেরকে আপনারা অ্যাড করুন, বেশি বেশি অ্যাড করুন। আচ্ছা, অনেকে অ্যান্সার লিখছেন। সাব্বির হাওলাদার 840, ইভামণি 60, তানিয়া আফরোজা 60, আহমেদ সুমন 60, রাজু আহমেদ 60, আমাতুল্লাহ ফাতেমা 60, আমাতুল্লাহ ফাতেমা আছেন। শবনাম আক্তার 60, SM নুরুদ্দিন আল মাসুদ 60। হ্যাঁ, অনেকে অ্যান্সার লিখছেন।
যেমন টোটাল, TOTAL। মোট বর্ণ আছে কয়টি? 1 2 3 4 5, 5টি বর্ণ, এই জন্য আমরা লিখব 5 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা দেখব একই বর্ণ আছে কি না। একই বর্ণ আছে কি না? একই বর্ণ আছে টি 2টা, এই জন্য নিচে লিখব 2 ফ্যাক্টোরিয়াল। বাকি বর্ণগুলো একটি করে আছে, ওদেরকে আর লিখতে হবে না। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাই হবে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায় কি 5 ইন্টু, আপনি ইচ্ছা করলে সরাসরি ফ্যাক্টোরিয়ালগুলোর মান বসান, তাহলে আপনার সময়টা আরও বেঁচে যাবে। যেমন আমরা 5 ফ্যাক্টোরিয়ালের মান জানি 120, আর 2 ফ্যাক্টোরিয়ালের মান জানি 2, তাহলে অ্যান্সার হবে 60। এই জন্য আমার সাজেশন থাকবে যে আপনি যদি ফ্যাক্টোরিয়ালের মান মোটামুটি 6 বা 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মনে রাখতে পারেন, তাহলে আপনার মোটামুটি বেনিফিট পাবেন পরীক্ষায়। 120, 60 আনসার, সরি 60 আনসার। আচ্ছা, তো আজকে যে বেসিকটা নিয়ে আমি কথা বলছি, আমি চাচ্ছি না আর আজকে আগাতে। নেক্সট ক্লাসে আমরা যেটা শিখব যে একত্রে থাকলে কি হবে, একত্রে না থাকলে কি হবে। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে শিখব। তারপরে সংখ্যা কেন্দ্রিক যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা শিখব। আপনারা অনেকেই জানেন এখানে অনলাইন কোর্স চালু আছে। বিশেষ প্রিলির একদম নতুন করে শুরু হচ্ছে পাটিগণিত দিয়ে। আগামী শনিবার পাটিগণিত ফার্স্ট ক্লাস দিয়ে শুরু। আপনারা চাইলে অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন। ওকে, আর যে কোনো ইনফরমেশনের জন্য এই নাম্বারে কল দিতে পারেন। আগামীকাল পাটিগণিত দিয়ে শুরু, একদম ফার্স্ট ক্লাস পাটিগণিতের। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে বিন্যাসের সেকেন্ড ক্লাস এরপর থেকেই। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।